আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমার দেখি মাথার উপরে না বালি পড়ছে, তারপরে দেখি সাপ। ভগবান, উঠে বাবা, ও আবার উঠবে নাকি, লাফ দেবে নাকি? আমার কি গা হাত পা কাঁপছে। উড়ি বাবা রে বাবা রে বাবা, উড়ি বাবা রে বাবা, কী করবো এবার আমি? এই, তুই কোথায় ঢুকলি? দেখো সাপটার কি সাহস, ঢুকে গেল তো, এবার আমি কি করব? আমি ব্লগটা ভেবেছিলাম শুরু করব না, আজকে ব্লগ করবই না। ব্লগ আমার পুরনো ব্লগ আছে, সেগুলো তোমাদের সময় মতন শেয়ার করতে পারিনি। আগে ওগুলো ফ্রেশ করি, তারপরে ওগুলো আগে ক্লিয়ার করি, তারপরে তোমাদের সঙ্গে ফ্রেশ ব্লগ শেয়ার বানাবো আর শেয়ার করব। আজকে ব্লগ বানিয়ে নিলেও তো সেটা তোমাদের আবার সেই একদিন পুরনো ব্লগ, দুদিন পুরনো ব্লগ হিসাবে দেখতে হবে। আর আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, দেখতে পাচ্ছি টিভির দিকে কী চলছে। এখন তো বন্ধ করে রেখেছি, প্রবাসী ঘরকন্যার ব্লগ দেখছিলাম আমি টিভিতে শুয়ে শুয়ে। তারপরে দেখছি না, পাখাও তো চলছিল, মুখে চোখে না কী জানি পড়ছে ঘুরি ঘুরি। যেহেতু দেওয়ালে প্লাস্টার নেই তো, দুদিন আগে ঝড়ও হয়েছে, মুখে জানি কী যেন পড়ছে। আর আওয়াজও হচ্ছে, শন করে চলে যাচ্ছে, তো আওয়াজও হচ্ছে হালকা। আমি চোখটা এরকমভাবে তুলে দেখছি কি যে সাপ, কত বড় সাপটা। সাপটা সরু হলে কি হবে, এই সাপটা এই লাঠির মতন সরু, কিন্তু বিশাল বড়, বিশাল বড়, আমার মতন হাইটের হয়ে যাবে একদম। দেখলে ওইটার ভেতরে ঢুকে গেছে, ওই যে ওখানে ঢুকে গেছে, আর বেরোয়নি, এখনও পর্যন্ত বেরোয়নি। আমি এই চেয়ারে বসে বসে টিভি দেখছি আর একভাবে ওইদিকে তাকিয়ে আছি যে কোথাও বেরোচ্ছে কি না দেখি। একবার ডান দিক দেখছি, একবার বাঁ দিক দেখছি। তারপরে আবার ভাবছি প্লাসটা নেই, কোনো ফাঁক ফোকর দিয়ে বাইরে তো বেরিয়ে যাওয়ার মতো নেই, বারান্দায় চলে গেল নাকি সেটাও দেখেছি, নেই। ওখানে তো অনেক কিছু রাখা আছে সানসেটের স্ল্যাবসের ওপরে, বিয়ের বাসনপত্র আর অনেক জিনিস রাখা আছে। ওখানে ভেতরে ঢুকে গেল নাকি আমি ওটাই ভাবছি। ঢুকে তো আছেই ভেতরে, আমি বেরোতে দেখিনি। এবার ভয় লাগছে, শুতে ভয় লাগছে, করি বলো তো? কিচ্ছু ভেবে পাচ্ছি না যে কী করব। সাপটাকে তাড়াবো কী করে, বা কী করে যাবে? রাত্রিবেলা তো শুতে হবে, বলো না, ঘরে থাকতে হবে। যদিও ওটা বিষাধর সাপ নয়, যে সাপটার যে অনেক বিষ সাপ সেটা নয়, তাও ভয় তো লাগে, বলো? সাপ তো সাপই হয়, সে বিষ থাকুক আর না থাকুক। আসলে ওই জানালার পিছন দিকে না এই গাছপালাগুলো আছে, তো হয়তো গাছপালা বেয়ে চলে এসেছে, আর না হলেও না এই সাপগুলো দেওয়াল বেয়েও তো ঢুকে পড়ে, সরু তো গাছপালাতেই থাকে এই সব সাপ, ঢুকে পড়েছে কোনো প্রকারে। তো যাই হোক, ব্লগটা এখন শুরু করেই দিয়েছি। দিয়ে বাবা, আওয়াজ পাচ্ছ? প্লেনটা উঠছে, প্লেনটা যাচ্ছে, দেখো, ইন্টারন্যাশনাল প্লেন এটা। আওয়াজটা শুনলে কান ঝালাপালা করে দিয়ে যায়। সারা দিন কয়েক সেকেন্ড ছাড়া ছাড়াই উঠতে থাকে। আর বিশেষ করে যখন আমি এডিট করতে বসি, তখন তার মাথা খারাপ হয়ে যায় ভয়েস দিতে গেলে। তো যাই হোক, চলো, আমি সমানে ওই দিকেই দেখে যাচ্ছি যে সাপটা কখন বেরোবে বা কী। ব্লগ যখন শুরু করেই দিয়েছি, সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করব বাদ বাকিটুকু কীভাবে কাটছে না না কাটছে। এখন বসে বসে বাটিতে করে হরলিক্স নিয়েছিলাম, গুঁড়ো হরলিক্স, আঙুলে করে এমন করে নিচ্ছি, এমন করে করে খাচ্ছি আর টিভি দেখছিলাম। আমার না হরলিক্স গুঁড়ো খেতে ভালো, গুলে খেতে ভালো লাগে না, গুঁড়ো খেতে খুব ভালো লাগে। মা একটু হরলিক্স দেবে, চেটে চেটে খাবো। চেটে চেটে খাই না, আঙুল ডুবিয়ে ডুবিয়ে খাই আমি, ঠিক আছে? তো যাই হোক, চলো। আর টিভিতেও দেখছি ঘড়ির কাঁটা 5:30 ঘরে। ঘর বারান্দা একটু ঝাড় দেবো, দিয়ে বাইরে একটু বসবো, টিভিটা বন্ধ করে দিয়ে আসতে হবে। এই যা, এই যা, এই যা। এই দেখো ব্যাটারিটা চালাচ্ছে, এইদিকে এইদিকে, আরে এইদিকে, এই যা। দেখো ওইদিকে তাকিয়ে চালাচ্ছে, ওর চালানো নিয়ে দরকার। এদের কাণ্ডগুলো দেখলে সত্যি হাসি পায়। আমি হেই হেই করছি শুনতে পাচ্ছি, কিন্তু এদিকে ঘুরে তাকাইনি, ওইদিকে ঘুরে বসে বসে চালাচ্ছে। ও ভাবছি কি না কি।
এমে একটু বকে দে তো। হ্যাঁ বকে দাও, একটু বকে দাও, একটু বকে দাও, ওদের তাড়িয়ে দাও বকা দিয়ে। বলো ওইদিকে ঘাস আছে খা। ওই একটা যাচ্ছে দেখো আবারও, এটাও ইন্টারন্যাশনাল, বিশাল বড়। সাপ কে না ভয় পায় বলো তো? আমিও ভয় পাই, তবে খুব বেশি একটা না। যতটা ভয় আরশোলাকে পাই ততটা ভয় সাপ পাই না। কারণ আমার ছোটোবেলায় একটা কাণ্ড ঘটে গেছিলো। আমাদের ওখানে বর্ষাকালে জল উঠে গেছিলো, আর আমি হাতে করে মাছ ধরতে গিয়ে কচুরিপানার ভিতরে সাপ ছিল, সেটা কামড়ে আমার হাতে ঝুলেছিল। সেই কামড়ানোর ফলে আমার আঙুল পুরো পচে গেছিলো, অনেক দিন ভুগতে হয়েছিল জানো ওই হাত নিয়ে। ওই কারণে বড়রা একটা কথা আমাকে বলেছিল, সেটাই যেন মনে মাথায় ঢুকে আছে ওই কথাটা। উঠেছেন মা? ঘরে একটা সাপ ঢুকেছে জানেন? সাপ? হ্যাঁ, ওই গাছে যে সাপটা থাকে না, বিশাল বড় সরু লম্বা, হ্যাঁ ওই সাপটা ঢুকে পড়েছে, ওই ওর ভেতরে আছে। এই জানলা দিয়ে ঢুকে আমি শুয়ে আছি এখানটায়, দেখছি দেখছি না কি সব মুখে পড়ছে বালি বালি মতন। আমি এরকম ভাবে তাকিয়েছি, দেখছি সাপে সন করে গেল, গিয়ে ওখানে গেল, ওখান থেকে পাইপে এলো পাখার কাছ থেকে, ওখানে আবার ওদিকে গেল, গিয়ে ঢুকে আছে ভেতর থেকে, বেরোয়নি, ওখানেই আছে। না ও অবশ্য বেরিয়ে যাবে। বড়রা বলেছিল যে যাকে ধরায় ছোঁয় তাকে নাকি বড়ায় ছোঁয় না, মানে যাকে এমনি নর্মাল সাপ কামড়ে নেয় তাকে নাকি বিষাধর সাপে কামড়ায় না, ছোঁয় না। এবার ওই কথাটাই মাথায় ঢুকে আছে যে আমাকে তো কোনো বিষাধর সাপ কামড়াবে না। ওই জন্য কী জানি মন মাথা থেকে সেই যে সাপের প্রতি যে একটা ফোবিয়া, সেটা যেন কমে গেছে। নেই বলবো না, আছে, তবে সেই ফোবিয়াটা নেই যতটা আরশোলা দেখলে ভয় পাই। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। ঘরে সাপটা কিন্তু ঢুকে আছে, এখনও পর্যন্ত বেরোলো না, কি জানি কোথায় আছে। সন্ধ্যের চা বসিয়ে দিলাম, দিয়ে এই যে এনারা অপেক্ষা করছে, এনাদেরকেও তো দিতে হবে কিছু না কিছু। মানে সকাল দুপুর বিকেল সন্ধ্যে রাত্রিবেলা কোনো এদের টাইম টেবিল নেই, যখন আমরা খাই তখন এরাও খায়। মানে এরা তো সব সময় দেখোই আমাদের ঘরেতেই পড়ে থাকে। সেই রাত্রিবেলায় ভাত খেয়ে, ভাত হোক রুটি হোক যেটা হোক, সেটা খেয়ে দিয়ে এখানেই থেকে যায়, মানে মাঝরাত্রি, অনেক রাত্রিরে তারপরে হয়তো গেল পাড়ায়, নাহলে সারাক্ষণ আমাদের এখানে পড়েই থাকে। দেখো একটা রুটি ছিল, ওটা তেল দিয়ে হালকা করে ভেজে নিলাম, নিয়ে মাকে চা আর রুটি দিয়ে আসি। আমি অবশ্য চা খাবো না, খেলে হয়তো দুটো শুকনো মুড়ি খেতে পারি, এইটুকুই ব্যাস। মাকে চা রুটি দিয়ে চলে এসেছি রান্নাঘরে। কালকে মোচার ঘন্ট হবে, আর এই মুহূর্তে মনে পড়েছে ছোলাটা ভিজিয়ে দেওয়ার কথা, সঙ্গে হচ্ছে বরের জন্য সকালবেলা যে খাবে কতিলা, সেটাও ভিজিয়ে রেখে দিলাম। দিয়ে আজকে রাত্রিরে কী রান্না হবে, কালকের কী রান্না হবে, সব সবজিপাতি নিয়ে বসে পড়েছি। আজকে রাত্রিরে মাংস হবে, তার জন্য আদা রসুন পেঁয়াজ সব নিয়ে বসে পড়েছি, ওগুলো কেটে ছাড়িয়ে রাখবো। সঙ্গে মোচা হবে, যেটা কালকে হবে, কালকে তো ছাড়িয়ে রান্না করা যায় না, ওই জন্য আজকে সব নিয়ে বসে পড়েছি, সব জোগাড় করে রেখে দেবো। আর এদিকে দেখো রান্নার জোগাড় করতে করতে বড় মশাইও কিন্তু এসে হাজির হয়ে পড়েছে। আর দেখতে পাচ্ছ হাতে কী সব নিয়ে চলে এসেছে, মিষ্টি এনেছে, তেল রাখার জন্য একটা ড্রাম এনেছে, তারপরে এই যে কালো প্লাস্টিকে আছে মাংস। আমার বর কি এনেছে দেখো, কিনে নয় দিয়েছে। নতুন সরকার গঠন হয়েছে, সেই আনন্দে সব জায়গায় লাড্ডু দেওয়া হচ্ছে। আমার বরকেও দিয়েছে, বাইক করে আসছিল, হাতে দিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে। হ্যাঁ জিতেছে তাই দিয়েছে, জয় শ্রীরাম বলে। সে যাই হোক, জিতেছে, সবাই জয় শ্রীরাম করে দুই সাইডে রাস্তায় দিচ্ছিল, মানে ও আসছিল, ওর হাতেও দিয়ে দিয়েছে। জয়ের লাড্ডু এটা, জয় শ্রীরাম। এই লাড্ডু স্বাদ লাগে না, তোমাকে দেবো না, নাম দিয়ে খাবো আমি, এটা শুধু কামড় দিলাম, বলছে রব খেয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছে না। দিয়ে আসো, হলো আর এই যে বর এনেছে এই মিষ্টি দুটো, ওই যে মালাই চমচম, আর এই যে ছোটো ছোটো মিষ্টিগুলো, এগুলো আমাদের খাবার খুব ভালো লাগে, মাঝে মধ্যেই আনা হয়। আর এই মিষ্টি কেন এনেছে বুঝতে পারছো, সবাই সেলিব্রেট করছে লাড্ডু খেয়ে, আমরা মিষ্টি খেয়ে করবো।
আমার রসুন ছাড়ানো কমপ্লিট হয়নি, পেঁয়াজ তো দূরের কথা, কোনো কিছুই হয়নি। তারই মধ্যে বর চলে এসেছে, এসেই আমাকে বলছে শিগগিরই রেডি হও, জামা কিনতে নিয়ে যাবো। বলছি কি, আকাশ থেকে পড়ার মতন। বলছে ভালো ডিসকাউন্ট দিয়ে, ভালো অফার দিয়ে জামা কাপড় বিক্রি হচ্ছে, তাড়াতাড়ি চলো। আমি আর ছাড়ি, কেউ কি আর ছাড়ে এরকম সুযোগ? আমি সঙ্গে সঙ্গে মুখে কিচ্ছু লাগাইনি, কিচ্ছু না, চুলে একটু জাস্ট আর যে ক্লিপটা ভালো করে লাগিয়ে অন্য ক্লিপ লাগালাম, জামাটা শুধু পরে নিয়েছি ব্যাস। আর এই যে এটা পরে নিয়েছি। চলো চলো চলো, হচ্ছে না, দেখো কোথাও সর, ব্যাটারি সর, দেখো সরবে না ও বাইরে দিকে। দেখো এমন জায়গায় বোঝা যাচ্ছে দরজা খোলা যায় না। সর রে, সরে যা, বেরোতে দে। কেনা হয়ে গেছে, ঠিক আছে, দোকানে গিয়ে ভিডিও করে নিই। আর জাস্ট দোকানে ঢুকলাম, আমরাই ছিলাম, আর কেউ ছিল না। দোকানে ঢুকলাম, নিয়ে চলে এলাম। গেছিলাম এক জিনিস কিনতে, আর এক জিনিস নিয়ে বাড়ি যাচ্ছি। ঘরে যাই, তারপরে দেখাবো, ঠিক আছে? কি এনেছি তোমাদের পরে পরে দেখাচ্ছি, ঠিক আছে? যে একটা অলরেডি পরেই নিয়েছি, দুটো গেঞ্জি এনেছি, একটা প্লাস এনেছি ঘরে পরার জন্য। কিনতে গেছিলাম এক, আর কিনে এনেছি আর এক। কিনতে গেছিলাম ঘরে না, ঘরে পরানোর জন্য সিম্পল স্লিভলেস ওই টপগুলো পাওয়া যায় না, ওরকম 50 টাকা দামে। আমার বর দেখে এসেছে 50 টাকা দামে ঝোলানো আছে। গিয়ে দেখছি ওগুলো আমার গায়ের নয়, আমার থেকে ছোটো সাইজের, ঠিক আছে? নিয়ে গেছি যখন, খালি হাতে তো আসবো না, দোকানে ঢুকেওছি, একটা ভালো দোকান, খালি হাতে তো আসা যায় না, ওই জন্য নিয়ে চলে এসেছি। এই টপটা নিয়েছি, এইটা তো আমি পরেই গেছিলাম। এই টপটা নিয়েছি ঘরে পরার জন্য, একটা ওটা ছিল ডিপ কালারের, আর এটা হচ্ছে লাইট কালারের। ভালো লাগছে মা দুটো? খুব ভালো হয়েছে। আর একটা হচ্ছে এই যে এই প্লাজোটা নিয়েছি, একদম ঢিলা ঢাপটা, যেটা লালটা ঘরে পরি ওইরকমই এই প্লাজোটা নিয়েছি। এই প্যান্টগুলো পরে এত আরাম লাগে না, ঢলা ঢলা, তো খুব ভালো লাগে। সবসময় না, কি বলো তো, সবসময় না নাইটি পরতে ভালো লাগে না, জানো তো? মানে সব সময় কিছু ক্ষেত্রে নাইটি ঠিক আছে, কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকমও পরি, ওই জন্য আরও নিয়ে এলাম। একটা তো পরি, দেখেছো বরের গেঞ্জির সঙ্গে। বর বলেছিল না, হ্যাঁ তুমি সব আমার গেঞ্জিগুলোকে পরে ফেলছো, তোমাকে আমার গেঞ্জি কি, এই তোমাকে তোমার গেঞ্জি কিনে দেবো। ভালোই হলো, আজকে গেলাম, নিজের জন্য নিয়ে চলে এসেছি। তবু বরের গেঞ্জি পরা ছাড়বো না, যেটা পরি ওই লাল প্যান্টের সঙ্গে ওটা পরবোই, ওটা আমি তোমাকে দিচ্ছি না। তো যাই হোক, চলো ঝটপট, 8:30 পৌনে 9টা বেজে গেছে, রান্না জোগাড় করি ঝটপট। গেল গেল গেল, ব্যাস এই নিবলো 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 নিবলো, ব্যাস খেল খতম, ব্যাস খতম। দেখলে তো কাটলো, একদিকে ভাত বসিয়েছি, একদিকে কড়া বসিয়েছি। কড়া গরম হতে হতে আমি আলুটা কেটে আলু ভাজতে বসিয়ে দেবো। বর গেছে মাংস ধুতে, গ্যাস শেষ। অবশ্য সিলিন্ডার আছে ঘরে। গ্যাস সিলিন্ডার লাগিয়ে দিয়েছি, বর লাগিয়ে দিয়েছে। বর এই যে পেঁয়াজ কাটছে, আর মা ওখানে ওই যে মোচাগুলোকে ছাড়িয়ে রাখতে বললাম, যে আপনি শুধু ছাড়িয়ে রাখুন, কাটাকাটি তো আমি পরে করবো, ঠিক আছে? মা ছাড়িয়ে রাখুক, কাটাকাটি আমি পরে করবো। সমস্ত কাজকর্ম কিন্তু সময় মতোই চলছিল, ঠিকঠাক চলছিল। কিন্তু ওই যে জামা কেনার জন্য আধা ঘন্টার জন্য যেই বাইরে গেলাম, সমস্ত কিছু একদম ডিসব্যালেন্স হয়ে গেল। এখনও এই তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কিছুটা করতে হবে। মাকে ওইদিকে মোচাটা ছাড়াতে দিয়েছি, এইদিকে আমি রান্নার জোগাড়টা করে দিচ্ছি বরকে। অবশ্য মাংসটা রান্না ওই করবে। যদি বাইরে না যেতাম সমস্ত কিছু স্মুথভাবে হতো। আমি ওই আধা ঘন্টা যেটা বাইরে কাটিয়ে এলাম, ওই আধা ঘন্টায় আমার মাংসের জোগাড়টা হয়ে যেত। তারপরে ধীরে সুস্থে মোচাটা ছাড়াতাম আর কাটতাম। মোচা কেটে হলুদ জলে তো ভিজিয়ে গেছিলাম, তুলে রেখে দিয়েছি। টুকটাক যা বাসন পড়েছিল মেজে মুজে নিয়েছি। ঘড়ি কাটা 10:30টার ঘরে, রান্নাও বান্নাও কমপ্লিট, বাড়াবাড়ি চলছে সব। খেয়ে নেবো গরম গরম ভাত, গরম গরম মাংস কষা। গামাখা হয়েছে, দেখতে পাচ্ছ। কষা চিকেনই ভালো লাগে, ঝোল না ভালো লাগে না। হেভি হয়েছে। আমি একদম অল্প কটা ভাত নিয়েছি, আর অল্প কটা দিয়ে দিন বাবা। তোর মাকে দেবো না, দাঁড়া আমি পরে মরবো। দেখ মা পায়ে পায়ে জড়াচ্ছে।
খাবারটা রেখা এনে খা। দেবে কোনি কামড়ে। এনে হাড্ডি। ঘড়ি 11টা, ঘড়ি কাটা 11টা, বাইরে লাইট জ্বালিয়ে দিচ্ছিলাম। ঘড়ি কাটা 11:30 ঘরে আমি মাজলাম বর ধুলো। গা ধোবো এই রাতেও, গা ধোবো তারপরে না গা ধুয়ে শুতে পারবো না। মাংস বাড়ি খেয়েছি তো ভালো লাগে না, রাগ মিন করছে। গা ধোবো, ফ্রেশ হবো, তারপরে গিয়ে শোবো, রান্নাঘরটা মুছবো। যত রাতই হোক না কেন বেশিরভাগ দিন আমি চেষ্টা করি, মানে আমি না, আমরা দুজনে মিলে চেষ্টা করি যাতে বাসনটা কমসে কম মেজে রেখে দিয়ে শুতে পারি। কারণ আমার বর জানে সকালবেলায় উঠে এত সকাল সকাল উঠে এতগুলো কাজ একসঙ্গে করা, ঘরের বাসি কাজকর্ম করা চারটিখানিক কথা না। ওই জন্য আমার বর বলে সবসময় যে না, চেষ্টা করবে সবসময় রাতের কাজ রাতেই করে রাখার জন্য। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি, কেমন? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।